প্রশাসনের কাছে আবেদন করেও সদুত্তর মেলেনি, তাই এবার নিজেরাই ঝুড়ি কোদাল নিয়ে রাস্তায় মেরামতের কাজে লেগে পড়লেন গ্রামবাসীরা। বীরভূমের রাজনগর ব্লকের রুহিদা গ্রামের ঘটনা এটি। আমরা আমাদের এই খারাপ রাস্তাটাকে আমরা সবাই মিলে ঠিক করলাম, কারণ এই রাস্তাতে এত বড় বড় গাড়ি চলাচলের জন্য আমরা স্কুল যেতে পারছিলাম না। তারপর ওই বালির গাড়ি থেকে যে জল পড়ছিল তাতে রাস্তা একদম পুরো কাদা হয়ে গেছিল, হাঁটু সমান গর্ত। তার জন্য আমরা যখন স্কুল যাচ্ছিলাম তখন এই সাদা ড্রেসে আমাদের নোংরা লেগে যাওয়ায় আমরা স্কুল যেতে পারছিলাম না। তারপর এত বড় বড় গাড়িতে মানে আমাদেরকে সাইডও দিচ্ছিল না, যে আমরা ঠিক সময় যে স্কুলে পৌঁছাবো তাও হচ্ছিল না। আমরা স্কুল বেরোবার যে টাইমে বেরোতাম তার থেকে 8 ঘন্টা আগে বেরিয়েও আমরা ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারছি। আর তাছাড়া আমাদের আশেপাশে যেহেতু ভালো শিক্ষা মানে আমরা টিউশনের জন্য যেহেতু রাজনগর যাই, তো তার জন্য আমাদেরকে ঠিক টাইম মতো বাস ধরতে হয়। কিন্তু এই যা রাস্তা তাতে আমরা বাস তো প্রায়ই ফেল করতাম, কারণ আমরা ধরতে পারতাম না বাস। 5-6টা তো হবে, কারণ এই জয়পুর, হরিদা, লালপুকুর, মশাপুনি, হীরাপুর একটাই রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের একটাই বাস স্ট্যান্ড, তাই জন্য আমাদের দেখছো ওটা নদীতে তো প্রায়শই আমরা কাদার মধ্যে পড়ে যাচ্ছি। তারপরে তো সাইড দিচ্ছি না। হ্যাঁ, ভিডিওকে জানানো হয়েছে, তারপরে নগরনাথে জানানো হয়েছে। সেদিন ভিডিও এসেও ছিলেন, আমাদেরকে জিজ্ঞাসা করেছি, কারণ উপায় নেই। জানা গিয়েছে গ্রামে ঢোকার জন্য রয়েছে একটি বড় রাস্তা, কিন্তু দীর্ঘদিন ধরে সেই রাস্তার হাল বেহাল হয়ে রয়েছে। গ্রামবাসীরা বারবার প্রশাসনের নজরে এনেছেন বিষয়টি, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। তাই এবার নিজেরাই উদ্যোগ নিলেন রাস্তা মেরামত করার। রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর পঞ্চায়েতে রুহিদা গ্রামের ঘটনা। দীর্ঘদিন ধরেই গ্রামে ঢোকার রাস্তাটির উপর দিয়ে বড় বড় বালি বোঝাই লরি যাতায়াত করে, যা এরকম রাস্তায় চলা বেআইনি। গ্রামবাসীরা বারবার বিষয়টি প্রশাসনকে জানিয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই এবার নিজেরাই কোদাল সুরকি নিয়ে রাস্তা মেরামতের কাজে লেগে পড়লেন। সেই কাজে হাত লাগালো স্কুলের ছোট ছেলে মেয়েরাও। সকাল থেকেই নিজ উদ্যোগে রাস্তা মেরামত করে শুরু করেছেন তারা। সরকার করছে না, তাই আমরা মেয়ে ছেলে মিলে নেমে পড়েছি। 1 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয় আমাদেরকে। এত রাস্তা খারাপ, আমরা পড়ে যাই, জলের ঘোড়া নিয়ে পড়ে যাই রাস্তায়। তার জন্য আমরা ছেলে মেয়ে সব নেমে পড়েছি রাস্তায়, কারণ আমাদেরকে তো 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে। রাস্তাটা তো ঠিক করতেই হবে। আর জলের ব্যবস্থা নেই গ্রামে। রাস্তার কাজ আজকে নেমে পড়েছে। রাস্তার জন্য অবজেকশন দেওয়া হয়েছে আজ 1 মাস আগে থেকে। রাস্তার কাজে আজকে নেমেছি। দেরি হবে 1 বছর 1.5 বছর সময় নিচ্ছে। আমরা চালিয়ে যাব, আমরাই রাস্তা ঠিক করব, আর বালির গাড়ি চালাতে দেবো না এই রাস্তায়। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, স্কুল যেতে গিয়ে ঘুরে আসছে। আমরা বেঁচে থেকে কি করব? দুর্ঘটনা তো ঘটছেই। আমার মেয়েটা স্কুল যেতে গিয়ে পড়ে গেল, পাটা ফাটিয়ে নিয়ে চলে এলো। কে ঠিক করে দেবে ওইটা? হ্যাঁ, বালির গাড়ি যে নষ্ট হয়েছে। একটা ওসি ছোটবাবু রাজনগর থানার আমাকে এসে এখানে ধমকি দেয়, আমি বালির গাড়ি আটকাই তার জন্য, রাস্তা খারাপের জন্য। তখন আমাকে ওসি এসে ধমকি দেয় যে তোমাকে রেপ কেস, গাঁজা কেস, ডাকাতি কেস দিয়ে দেবো, এবং রাত্রে তোমাকে ঘরে ঘুমোতে দেবো না। হ্যাঁ, আমি কি করব, একা মানুষ। তখন আমার গ্রামবাসীরা তখন একটুকু ভয়ে পেছিয়ে গিয়েছিল। হ্যাঁ, তাই আমাকে একা যেমন তাই বলে ঠেট দিয়েছিল। এটাই আমি জানাচ্ছি আর কি। আজকে আমরা রাস্তা সারাই করছি। সেই রাস্তাটা যে বালির গাড়ি 10 টন ক্যাপাসিটির রাস্তা, 100 টন বালির গাড়ি যাচ্ছে, সেই রাস্তা খারাপ করে দিয়ে গেছে। সেই রাস্তা আমরা সারাই প্রশাসনে করার দরকার। আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম। বিডিও সাহেব বলেছিল যে 4 বছর থেকে 5 বছর সময় লাগতে পারে। তখন আমরা বিডিও সাহেবকে বলেছিলাম যে আমরা গ্রামবাসী নিজেই রাস্তাটা সারাই করে নেব। হ্যাঁ, স্কুলের ছাত্রদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কারণ আমাদের একটাই রাস্তা স্কুল যাওয়ার, সেটা হচ্ছে জয়পুর রাস্তা, এবং 5-6টা গ্রাম এই রাস্তার মধ্যে যাওয়া আসা করে। হ্যাঁ, তখন স্কুলের রাস্তা যে রাস্তার মধ্যে যাচ্ছে সেই রাস্তায় 1 হাঁটু গর্ত আছে, এবং সেই গর্তের মধ্যে যাতে যাতে ছেলে মেয়েদের স্কুলের ড্রেসে কাদা লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে কেউ, তখন স্কুল থেকে তাকে আবার ঘুরে আসতে হচ্ছে। তবে অবশ্য কেউ কেউ বলছেন এই নিয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সে কথা শোনেননি গ্রামবাসীরা। খানিক দূরেই রয়েছে নদীর বালিঘাট। বালি বোঝাই লরিগুলিকে এই রাস্তার উপর দিয়েই যাতায়াত করতে হবে। সে কারণে আগে ভাগে রাস্তা মেরামত করছি। দেখি গ্রামবাসীরা অন্য কোনো বিশেষ বার্তা দিতে চাইল কিনা, সেটাও দেখার বিষয়।
এখানে দীর্ঘদিন ধরে একটা ঘাট চলছে এবং সেটা প্রশাসন জানতো এবং প্রশাসনের যে সক্রিয় মদতে আজকে ঘাটটা চলতো তার প্রমাণ আমরা পেয়ে গেছি। আজকে 10 টন ক্যাপাসিটি রোডের জায়গায় 80 টন 100 টনের গাড়ি চলছে এবং আমরা সেই বিষয়ে কিন্তু প্রশাসনকে জানিয়েছি। তারা কিন্তু উদ্যোগ ভূমিকা নেয়নি বলে আজকে গ্রামবাসী দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি শত শত মানুষ ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় নেমে পড়েছে। আমাদের মূল একটাই দাবি যে আমাদের পিচ রোড ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন রোডটার কী অবস্থা হয়েছে। আমাদের পিচ রোড ছিল, গ্রামবাসীর একটাই দাবি যে পিচ রোড চাই, তাই তো নাকি বলছে তোমরা তোমাদের কি পিচ রোড চাই নাকি? এবং আমরা প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসনের কিছু অংশের মানুষ চাইছে যে বালি যারা মাফিয়ারা যারা ঘাট মালিক নিয়েছে বালিটা, প্রশাসন চাইছে যে তারা ডাস্ট ইটগুড়ি দিয়ে রোডটা মোটামুটি রিপেয়ারিং করে তারা বালিটা চালাতে সাহায্য করার জন্য তারা আমাদেরকে বারবার বলেছে। এই বিষয়ে স্থানীয় আমরা বিডিওকে বলেছি, ওসি বলেছি, ওসি অবশ্য ওসির অস্বীকার করবো না, উনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন এবং গ্রামবাসীর স্বার্থে যতটুকু করার উনি সেই স্টেপটা নেবো বলেছেন। এটা আমাদের ওসির কাছে আমরা গ্রামবাসীর তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই। কিন্তু স্থানীয় যে বিডিও তার গ্রামবাসীদের তরফের যে ভূমিকা মানে গ্রামবাসীর বিপক্ষে উনি কথা বলে গিয়েছেন। আমরা যতটুকু গ্রামবাসীর মধ্যে আলোচনা করেছি বারবার বালি কীভাবে চালানো যায় তার বিষয়ে উনি কথা বলেছেন। কি ঠিক তো? ভিডিও যেটা কথা বলেছেন বালি কিভাবে চালানো যায়, এই রোড না হলে কোন রোডে সেটা বিষয়ে আলোচনা করতে এসেছেন। ভিডিওর ভূমিকাকে আমরা কি বলবো ধিক্কার জানাচ্ছি গোটা গ্রামবাসীর তরফ থেকে। ভিডিও এই ভূমিকা একটা জায়গায় এসেছেন আজকে, কিন্তু আমাদের যে মাননীয়া ঝুমুর সিনহা নতুন ওসি এসেছেন, আমি যতটুকু খবর পেয়েছি উনি আমাদেরকে গ্রামবাসীকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আমি কঠোর পদক্ষেপ নেব। আমাদেরকে বলেছেন কোনো ঝামেলায় যাবেন না। আমরা গ্রামবাসীর তরফ থেকে আমরা গ্রামবাসীর মানুষকে শান্ত থাকার জন্য আমরা কথা বলেছি যে না, উনি যখন কথা বলেছেন ওনার পক্ষে আমরা যাব, কিন্তু ভিডিওর ভূমিকাটা আমরা ধিক্কার জানাচ্ছি। এই বিষয়ে যে পূর্ত কর্মাধ্যক্ষ আছেন উনি কিন্তু বালি চালানোর পক্ষেই কথা বলেছেন, আমরা ওনার কাছেও গিয়েছিলাম। তো যাই হোক ওই বিষয়ে আর বিশেষ কথা আমরা বাড়াতে চাইছি না। দ্য সহজ পাঠ, সহজ কথা সঠিক তথ্য।